সম্মানিত মুহিব্বিন ইকরাম, সম্মানিত হাজিরান মজলিস, আজকে এই মাসিক মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমরা ইশার নামাজ জামাতে আদায় করলাম আলহামদুলিল্লাহ। অনেকে বাড়িতে চলে যাবেন, অনেক ব্যস্ততার মধ্যে আপনারা আছেন। প্রয়োজনে কিছু কথা না সারলেই নয়, এই জন্য কিছু কথা আমরা বলি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমরা কিছু উপদেশ দাও, কথা বলো, মানুষ উপকৃত হবে। আলহামদুলিল্লাহ। দাওয়াত দিলে মানুষ শোনে, মানুষের ব্রেন ওয়াশ হয়। ৬৪টা জেলায় সিরিজ বোমা হামলা হয়েছে না? মানিকগঞ্জ জেলায় সবচেয়ে পরে হয়েছে, তবে হয়েছে। এই সিরিজ বোমা হামলায় একসাথে যারা করলো, তাকে ব্রেন ওয়াশ করা হয় না? এই খলিলের বাসায় আমি তো গেছি, ইঞ্জিনিয়ার যে জায়গায় নাকি ওই যে গোলাগুলি হইল র্যাবের সাথে, ওই বাসায় তো আমি দেখে আসছি। এই ওনারা নিজেরাই তার পেশাইয়া ওই বম বানাইয়া নিজেরাই মরে গেছে বম পড়িয়া। ব্রেন ওয়াশ করছে না কেউ? এগুলো সব ব্রেন ওয়াশ করছে। খারাপ কাজে ব্রেন ওয়াশ করা যায় যেভাবে, ভালো কাজে কি ব্রেন ওয়াশ করা যাবে না ওইভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, ব্রেন ওয়াশ হয়েছে। এক আল্লাহ, একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, মানো, আমি রাসূল, বিশ্বাস করো। কেউ বা করছে, কেউ বা করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে বিশ্বাস করছে, আল্লাহকে মানছেন, কুফরের থেকে তারা ঘুরে আসছেন। আবার এক মানুষ আরেক মানুষকে ব্রেন ওয়াশ কইরা অন্য লাইনে বিপদগামিতার মধ্যে নিয়েছে। তাহলে আপনি তো মানুষদেরকে আল্লাহর রাস্তায় আনবেন, এই দাওয়াতটা আপনাকে অবশ্যই দিতে হবে। আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ছেন, সব হয়েছে, নামাজের দাওয়াত আরেকজনকে দিতে হবে। জিকির করলেন, জিকিরের দাওয়াত দিবেন না? হজ করলেন, হজের দাওয়াত দিবেন না? তাহলে হজ কেন করছেন, নামাজ পড়লেন কেন? সত্য বুঝেই তো। এটা যে সত্য, এটা হচ্ছে আল্লাহর হুকুম, এটা তো মানছেন আপনি। তাহলে এই দাওয়াতটা আরেকজনকে পৌঁছে দেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ ওয়া হাদ্দিসু বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। একটা কথা হইল পৌঁছিয়া দাও, যদি গোপন রাখো উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, আগুনের বেরি মুখে পড়ায় দেওয়া হবে। যদি গোপন থাকে কিছু, সব প্রকাশ করে বলে দাও, প্রচার করো। এই প্রচারের নামটাই হলো তাবলীগ। আমরা জিকিরের কথা বলি, তাবলীগ করি, সুবহানাল্লাহর কথা বলি, তাবলীগ। বায়াত হন, কোরআন হাদিস শরীফের মধ্যে আছে, এটা তাবলীগ। হাদিস শরীফের 40টা হাদিস শরীফ আছে বায়াত করি, ধর্ম করি। আর কোরআন শরীফের 4 জায়গার মধ্যে আছে। আরো কি দলিল দরকার? মানলে তাল গাছ, না মানলে কোনো গাছই না। মানাতে হলো কথা। কয়েকটা হাদিস শরীফ দলিল দাও, দিলাম। একটা কোরআন শরীফ দাও, দিলাম। আর একটা কোরআন শরীফ দাও, একটাই তো যথেষ্ট। তুমি আসলে মানবাই না এরকম। তাহলে পরে সত্য, এটা ঠিক, এখন প্রচার করে, এটাই তো তাবলীগ। এই কথার অর্থ এই নেই যে আপনাকে কাকরাইলিদের বসে থাকতে হবে। এটা তাদের একটা মার্কাজ, তাদের কাজের একটা পদ্ধতি। জান আপনি, অসুবিধা কি আছে? পীরের দরবারে গেলে গুনাহ মাফ আপনাদের শিখাইছে কারা? কাকরাইল গেলে হজের সওয়াব পেলেন, আপনাদের শিখাইলো কারা? এটা মসজিদ। পীরের দরবার একটা জায়গা, এটা আপনি ঘুরে যেতে পারেন। আপনি জিকির করছেন, জিকির তো জিকির, নামাজ তো নামাজ, এটা কারোর সাথে কোনো সম্পর্ক না। এটা তো আল্লাহ পাকের হুকুম। এটা আপনি প্রচার করা শুরু করেন, আপনি বলা শুরু করেন। আপনি ঈমান আনছেন বললেই হবে না, ঈমান আনছেন বললেই হবে না। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পরীক্ষায় ফেলা হবে। আপনি ঈমান আনছেন বললেই হবে না, ঈমান আনছেন বললেই হবে না। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পরীক্ষায় ফেলা হবে। আপনি ঈমান আনছেন বললেই হবে না, ঈমান আনছেন বললেই হবে না। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পরীক্ষায় ফেলা হবে।
ইমানের দাওয়াত পৌঁছাইছেন কিনা এ প্রশ্ন আপনাকে করা হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন, তোমাকে যা ইলম দিছিলাম, যা তুমি জানছিলা, তাকে মানুষের নিকটে তাবলীগ করছো, তাকে মানুষের নিকটে প্রচার তুমি করছো। এই প্রশ্নের উত্তর কিন্তু আমাকে আপনাকে অবশ্যই সেটা কিন্তু দিতে হবে। সেটা আমরা বাংলাদেশে আমরা যারা আছি, আমরা এই কজন মানুষ আমরা যারা আছি, চিরদিন তো আর বাংলাদেশে বাঁচা থাকবো না, নাকি চিরদিনই বাঁচা থাকবো? বাপ মারা গেছে না, মা মারা গেছে না, চাচা মারা গেছে না, ভাইটা মারা গেছে না, দুলাভাই মারা গেছে না, দাদি মারা গেছে না, নানি মারা গেছে না, সবাই মারা গেছে না। এখন এখন আর বাকি কারা? এখন আমাদের বাকি আছে না, তাই বাকি আছে। আমরাও কিন্তু দুনিয়া থেকে দেবো। যাওয়া যদি সত্য হয়, মরণ যদি সত্য হয়, কবর সত্য হলে, তাহলে আল্লাহ যা বলছিল আল্লাহ সত্য। সময় কম, কাজ অনেক বেশি। মানুষকে কি পরিমাণ শক্তি আল্লাহ পাক দিচ্ছেন বলেন তো দেখি। মানুষ শক্তি কি পরিমাণ দিচ্ছে? যে শক্তি আল্লাহ পাক মানুষকে দিচ্ছে, তার 1000 কোটি ভাগের 1 ভাগ মানুষ খাটায়, আর বাকি সব খালি কিছু নাই। আপনাকে যে শক্তি আল্লাহ পাক দিচ্ছেন, এটা আমার কথা না, তো কোরআনুল কারীমের কথা। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলেন, যাবে আমার আমানত আসমান, জমিন, পাহাড় রাখতেছিলাম। আসমান বলে না, জমিন বলে না, পাহাড় বলে না। ওয়া হামালাহাল ইনসান, মানুষের মধ্যে সে আমানত মানুষ যা বহন করে ফেলছে। আল্লাহর আমানত কেমন হইতে পারে? এটা কি আপনার আমার আমানত? আল্লাহর আমানত। সে আমানত আপনার আমার মধ্যে আছে। যেটা শক্তির কি পরিমাণ, দুনিয়ার চিন্তাই আপনারা করেন না। খুব আমেরিকার কাছে যে নিউক্লিয়ার বোমা আছে, তাতে দুনিয়া 10 বার ধ্বংস করে 10 বার আবার সৃষ্টি করা যাবে।